রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। পাবনার ঐতিহ্যবাহী আরিফপুর হাজিরহাটে আজকে কাঁচা বাজারের আমদানি এবং দাম দর কী রকম এবং কত কি আমদানি হয়েছে সেটা দেখব এবং কাঁচা তরকারি উৎপাদন কী রকম সেটা জানবো। আজ তারিখ 16/5/2025 রোজ শুক্রবার। কাঁচা বাজারের দামটা আজ জানবো এবং কি দাম বাড়তি না কম সেটা দেখব। আর হাটের এই লাইনের দাম কেজিতে 5-10 টাকা কম সব সময়ই থাকে। যারা হাজিরহাটে কাঁচা তরকারি কিনবে আসে এই লাইনে, যেহেতু সবাই কিনার দিয়ে দোকান বসায়, তাদের এখানে সব সময় কেজি 5-10 টাকা করে কম থাকে এখানে কাঁচা তরকারি। আর এই লাইনে একটু 5-10 টাকা বেশি থাকে সব সময়, কারণ এই জিনিসগুলো এটা বাছাই করা কাঁচা তরকারি। এটা সব তরকারি, সব কাঁচা তরকারির থেকে, কাঁচা সবজি থেকে কিছু এগুলো হলে যেগুলো ভালো বাছাই সেইগুলো, ওই জন্য এগুলোর একটু দাম সবসময় 5 থেকে 10 টাকা দাম বাড়তে থাকে। তো যাই হোক, আজকে বাজার থেকে ভাই কপি কত ভাই? দোকানদার ভাই কপি কত? 30 টাকা কেজি। 30 টাকা কপি। আশ্চর্যর বিষয়, একটা কঠিন আশ্চর্যর বিষয় যে কপি 30 টাকা কেজি বেচতেছে। ইরাই 23 কেজি প্রতি বেচতেছে 30 টাকা। ঢাড়াস 1 কেজি 30। বাগুন, করলা, সুমাস আর ঝিঙি আর মরিচ 1 কেজি 50। মানে কাঁচা তরকারির দাম শুনে আমিও হতবাক। মানে এই যে খরার ভিতর, তারপরও কাঁচা তরকারি সংকট নাই বা কাঁচা তরকারি বা উৎপাদন কমতি নাই। খুবই এত যে উৎপাদন আর দাম যে এত কম। বাগুন কত? মানে পাইকারি 30, তা না? আর এই যে লম্বা বাগুন, আর হলে যে পুল্লা 30। খুচরা দাম যারা হলে 1 কেজি 1.5 কেজি কেনে, এগুলোর দাম 30 টাকা বলে। মানে আশ্চর্যর বিষয় কাঁচা তরকারির দাম। এই ঝিঙি কত? আর পুল্লা, আলু 25। আর এই বাগুন 30। আর কচুর লতি কত? 50। পটল 30। আর কপি, মানে একটা বিষয় যে একটা এমন যে কপি 30 টাকা করে, আশ্চর্যর বিষয়। আসলে কপি যে 30 টাকা কেজি এই করার ভিতর, আর এখন যে অবস্থা কপি যাচ্ছে 30 টাকা, মানে আশ্চর্য হয়ে গেলাম আমি কাঁচা তরকারির দাম দেখে। ভাই বটবটি কত? হ্যাঁ, বটবটি হচ্ছে 60 টাকা। শালকুমড়ি, এই শালকুমড়ি 30 টাকা পিস। এই ঝিঙে কত? মানে সুন্দর সুন্দর অবশ্য ঝিঙে মানে ঝিঙে দেখতেই, মানে আমি সবসময় বলি যে এই সাইডে হলে 5-10 টাকা কেজি প্রতি বেশি। কি জন্য? কারণ এইসব এগুলো আলাদা জিনিস, এগুলো মানে দেখতেই ভালো লাগে এবং আর তরকারি খাতে তো আরো সুন্দর লাগে। এই ঝিঙে কত? আর কফি 20 টাকা কেজি। মানে আশ্চর্য হয়ে গেলাম যে কফি এই সময় 30 টাকা কেজি। আসলেও মানে মাথা খারাপ সবজির বাজার, সব এত দাম কম এই খরার ভিতরে। যে তাও যে গতবার আমরা শুনেছি যে খরার ভিতরে গাছ মারা গেছে, ও গাছ মারা গেছে, তরকারির দাম হাই বেড়ে গেছে, কিন্তু এই খরার ভিতরে যে এত দাম কম, আসলে আশ্চর্য হয়ে গেছে। আর লাউ কত? লাউ 40 টাকা পিস। খুবই সুন্দর সুন্দর লাউ, এত সুন্দর লাউ মানে মনে হচ্ছে যে কাঁচাই খায়। আর পটল কত? পটল 50। এটা কি চড়িয়ে পটল না? এটা চড়িয়ে পটল। কচু কত রে? বা এই প্রথমে কচু, এত সুন্দর কচু, বিশাল বিশাল কচু 100 টাকা কেজি। নতুন জিনিসের সবসময় দাম একটু বাড়তেই থাকে। তে আসলে কচুটা একবারে মনে হচ্ছে যে ঝরে কচুর সাইজ দেখেই তো ভালো লাগতেছে। যাই হোক, কাঁচা তরকারির দাম অনেক কম। মানে বিশেষ করে যে কপির দাম এত কম, কপির দাম শুনি তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে কপির দাম এত কম কে। তোরে নেই কচু কত রে ভাই? কচু 100। নতুন জিনিসের দাম তো একটু দাম বাড়তেই থাকবে। কাঁচা সবজির অনেক দাম। কাঁচা সবজির দাম তো প্রচুর কমে গেছে। এত কমার কারণ কি ভাই?
হ্যাঁ মানে গাছে ধরে গেছে, আমদানি কম। আল্লাহর রহমত দিয়েছে তা না, খাচ্ছে কমলা, খাচ্ছে ঠিকই, কিন্তু ঠিকই আছে, গজব দূর হয়ে গেছে। মানে কাঁচা তরকারির দাম যে এত কম এই খরার মধ্যেও আশ্চর্যের বিষয়। বিশেষ করে আমার একটা জিনিস ভালো লাগে যে কপি 30 টাকা কেজি। লাউ কত মামা? 30। লাউ 30। মানে এই লাইনে কিছুটা বাজারের দাম কম, সব সময় থাকে এই লাইনে বাজার। এই লাইনের একবারে খুচরা এবং যে যা নেয় সেই জন্য এই বাজার, এই লাইনে বাজারের দামটা অনেক কেজিতে 5 টাকা 10 টাকা কম থাকে। আর ওই সাইডে হচ্ছে টাকা বাজার একটু দাম 5-10 টাকা বেশি থাকে। তো এই তো হলে আজকের কাঁচা বাজারের তরকারির দাম এত কম কে? তারপরে তো কম দাম কম হয়ে গেছে। কপির কথা শুনি তো মাথা খারাপ, 30 টাকা কেজি কপি হয়ে গেছে। এটি তো হলে যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।